যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্যা প্রসাদান্ন গতি কুতয়োপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম গৌর কৃপা ঘনীভূতং প্রভুং শ্রী হরিনন্দনং মম জীবন সর্বস্বং ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ রাধা কৃপাময়ং বপুং শ্রী গুরুদিনতারকং প্রভুং শ্রী গৌরগোপালং ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে অজানুলম্বিত ভুজো কনকাবদাত সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয়করো করুণায়বতারো নমস্ত্রীকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমো বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধিস্তমহং প্রপদ্যে কালার্নষ্টং ভক্তিযোগং নিজং ইয়া প্রাদুষ্কর্তুং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লীলয়তাং চিত্তভৃঙ্গ নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দস্ফুটীকৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দং জগদ্গুরুম শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ অক্তশক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীমাসং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রীগৌরাঙ্গ কৃপাপাত্রং কীর্তনানন্দমানসম গৌর প্রেম প্রদাবৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমো বর্হাপীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মেতশুভগমুখং সাধরে নস্তভেনুম
শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপাল বেশম। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনী রাধাধর সুধাপানং শালিনে বনমালিনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং নমামি হরে প্রিয়ে। মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম। বন্দে নন্দব্রজ স্ত্রীণাং পাদরেণুমভিঘ্নস যশাং হুরি কথোদ্গীতং পুনাতে ভুবনোত্রয়ম। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্ষ্যে সনাতনান। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ব্যাসং বশিষ্ঠ নপ্তারং শক্তে তং পৌত্র কলমশম। পরাশরাত্মজং বন্দে সুকতাতং তপনিধিম। ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্ম বিধায় বশিষ্ঠায় নমো নমো। অচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী। ইয়াং প্রভজন্তমনুপীতমপীত কৃত্যং পুত্রেতি তন্ময়তয়া তরবয়োভিনেদু স্তং সর্বভূত হৃদয়ং মুনিমানতোস্মি। या शानुभावमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपमतितितिर्षतां तमयन्धम् संसारिणां करुणयाः पुराणगुज्जं तां वैशं शरणमुपयामि गुरुं मुनीनाम्। योगीन्द्राय नमस्तस्मै शुकाय ब्रह्मरूपिणे संसार सर्पदष्टं जो विष्णुरातमयमुच्यत। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपारो संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपम्। श्रीमद्भागवतं नौमि अमलं पुराणं शुभम्
যস্য শ্রবণয়োধ্যায়ন মাত্রেণ গোবিন্দে লভতে রতিম নিগম কল্পতরুর্গলিতং ফলং শুকমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং আর মুহুরহ রসিকা ভুবি ভাবুকা তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্র চ্যুতুদারু কথা প্রসঙ্গ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইর চরণ ইয়া হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল হা নিতাই গৌর হরি বল হা নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। হরে হা হা বৃন্দাবনেশ্বরী হা হা বৃন্দাবনেশ্বরী হা হা বৃন্দাবনেশ্বরী হা হা বৃন্দাবনেশ্বরী। তোমার চরণ নূপুরের ধ্বনি আর তোমার চরণ নূপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি শুনিব কি শ্রুতি ভরি ছত্র কমল বলয় কুণ্ডল ছত্র কমল বলয় কুণ্ডল ছত্র কমল বলয় কুণ্ডল বেদি শঙ্খ চন্দ্র বললে রাধে বেদি শঙ্খ চন্দ্র বললে আমার জব শক্তি গদা সৌভাগ্য দি চিহ্ন আর জব শক্তি গদা সৌভাগ্য দি চিহ্ন আমি হেরিব নয়ন ভরে হেরিব নয়ন ভরে
আঘ্রাণ করিয়া হইব কি অনুমত হরে চরণ সুগন্ধ অগ্রহণ করিয়া হইব কি অনুমত রাধে তোমার চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনুমত চরণ সুগন্ধ অগ্রহণ করিয়া হইব কি অনুমত আবার যুগল চরণ হৃদয়ে ধরিয়া যুগল চরণ হৃদয়ে ধরিয়া আমি জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তপিত চিত্ত জুড়াব তপিত চিত্ত সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল দোয়াব ধীরে চলিলে অরুণ চরণ কমল ধীরে আর সুগন্ধি সলিলে অরুণ চরণ আমি কমল ধোয়াব ধীরে চলিলে অরুণ চরণ কমল ধীরে আবার সে চরণ অমৃত পান করি কবে সে চরণ অমৃত পানি করি কবে আমি সে চরণ অমৃত পান করি কবে সে চরণ অমৃত রাধে পানি করি কবে আমি বাসিব আনন্দ নীরে ভাসিব আনন্দ নীরে রবি শ্রী চরণ অমৃত পানি করি কবে বসিব আনন্দ নীরে বসিব আনন্দ নীরে আবার রাধে রাধে বলে তুয়া নাম বলে রাধে রাধে বলি তোমার নাম বলি আমি গাইব উচ্চই স্বরে গাইব উচ্চই স্বরে নামের সহিতে এমন পরানো যাবে তো আপদ তলে যাবে তো আপদ তলে আবার শৈলেন্দ্র বকুট মণি গোবর্ধন শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন ঘাটেতে নিবাস করে আর
তটেতে নিবাস করি, তটেতে নিবাস করি। আর কৃষ্ণ দাসে নিবেদন করে, কৃষ্ণ দাসে নিবেদন করে, পূর্ণ করো প্রাণেশ্বরী, পূর্ণ করো প্রাণেশ্বরী। হরে কৃষ্ণ দাসে নিবেদন করে, পূর্ণ করো প্রাণেশ্বরী, পূর্ণ করো প্রাণেশ্বরী। হা হা বৃন্দাবনেশ্বরী, মহাবীরেশ্বরী, হা হা বৃন্দাবনেশ্বরী। মহাবীরেশ্বরী। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, অপার করুণাময়ী রাধা রানী কি জয়, প্রেম ভক্তি প্রদায়িনী রাধা রানী কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম। যতহং ভবতি নং বৈ দূরে বর্তে প্রিয় দৃশাম, মনস সন্নিকর্ষার্থং মদ অনুধ্যান কাম্যয়া। সর্ববেদান্ত সার নিখিল পুরাণ চক্রবর্তী শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে 47তম অধ্যায়, পরমহংস চূড়ামণি শ্রীমৎ সুখদেব গোস্বামী পাদ তার সম্মুখে সংকল্পিত চিত্তে সমাবিষ্ট সপ্তাহকাল মধ্যে যার নিশ্চিত মৃত্যু ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত মরণশীল মানুষের জীবনের একমাত্র জীবন সাধনা, যতক্ষণ পর্যন্ত মৃত্যু কবলিত না হব, দেহে প্রাণ থাকবে, ততক্ষণ সৎসঙ্গে সাধুর মুখে নিরন্তর গোবিন্দের লীলা কথা শ্রবণ করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে নাম সংকীর্তন করতে হবে। এই মুমূর্ষু মানবের এটি মুখ্য কর্তব্য, অর্থাৎ মানব দেহধারী ব্যক্তি মাত্রেরই কর্তব্য হচ্ছে বেঁচে থাকার, বাঁচতে হবে আমাকে, কিন্তু বাঁচবো কেন? বেঁচে থাকার প্রয়োজনীয়তা কি? জগতে ভোগবিলাসের জন্য? তাই যদি হতো তাহলে তা পরিত্যাগ করে সর্বত্যাগে নিষ্কিঞ্চন বৈষ্ণবগণ এক এক বৃক্ষের তলে একাকারাত্রি বাস, সে জীবনেও তারা পরম সুখী, কিন্তু সেখানে নাই কোনো বিষয় ভোগ, স্বচ্ছন্দ জীবনযাত্রা, অগণিত হিতাকাঙ্ক্ষী আত্মীয়গণের প্রাণ ঢালা ভালোবাসার পরশ, কিছুই নেই। তবু তারাই হলেন সমাজের সব থেকে সুখী, সব থেকে আনন্দিত, এবং সব থেকে তারা পরিপূর্ণ। না পাওয়ার বেদনা তাদেরকে ক্লিষ্ট করতে পারে না। কেন পারে না? না পারার হেতুই হচ্ছে ওই যে ভাগবত বললেন যে মরণশীল মানুষের একমাত্র জীবন সাধনাই হচ্ছে নিরন্তর তার কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ।
এই তিনটি অঙ্গকেই সমান গুরুত্ব দিয়ে অনুশীলন করতে হবে। শ্রবণ হচ্ছে কায়িক ভজন, কীর্তন হচ্ছে বাচিক ভজন, আর স্মরণ হচ্ছে মানসিক ভজন। এই কায় মন বাক্য তিনকেই সমান গুরুত্ব দিয়ে আমাদের ভজনে অভ্যস্ত হতে হবে। যতক্ষণ পর্যন্ত কায় মন এবং বাক্যের ভজনের গতি, ভজনের প্রবাহ কেন্দ্রীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত শ্রী ভগবানের দৃষ্টি আমাদের উপরে পড়বে না। ভজনও করে যাচ্ছি আর শ্রী ভগবানও আমার বিষয়ে উদাসীন হয়েই থাকলেন। ভজন মানে তো তার দৃষ্টি আকর্ষণ। সেই দৃষ্টি আকর্ষণ কখন? না, সাধক যখন কায় মন এবং বাক্য তিনকে একেবারে কৃষ্ণ প্রেমানন্দে মাখিয়ে নেবে, তখনই শ্রী ভগবান আকৃষ্ট হবেন। আমরা দেখেছি শ্রীমদ্ ভাগবতে গোপালের জন্য মা আমার দধি মন্থন করছেন, গোপালকে ঘুমিয়ে রেখেছে। স্নান আহ্নিক তর্পণ সেরে সুন্দর সুবেশ ধারণ করেছেন, করে দধি মন্থন করছেন প্রাণ গোপালের জন্য। এই সুযোগটা মায়ের জীবনে আসে না। সহস্র সহস্র দাসীগণ মাকে কিচ্ছু করতে দেয় না। আজকে সেই সৌভাগ্য মিলেছে, তাই মায়ের অন্তঃকরণে আজকে উপচে পড়া আনন্দ। আমার পেটে ধরা গোপালের জন্য আজ আমি নিজেই দধি মন্থন করছি। দধি মন্থন করতে গিয়ে চিত্তবৃত্তিটি কেন্দ্রীভূত হয়ে গেল কায় মন বাক্যে। শরীর দিয়ে দধি মন্থন ভাণ্ডটি, রজ্জুটি আকর্ষণ বিকর্ষণ করছেন, আর আনন্দে গোপালের বাল্যলীলা গান গাইছেন। আর মনের মধ্যে গোপালের অনিন্দ সুন্দর মুখমণ্ডল খানা, মনের গোপালের মাধুর্যমণ্ডিত মূরতি, বাক্যে গোপালের লীলাবিলাসের গান, শরীরটি দধি মন্থনে নিয়োজিত। যেন কায় মন বাক্য ত্রিবেণী সঙ্গম হয়ে গেল। ভক্তের কায় মন বাক্য যখন এইভাবে মিলে যায়, মেখে যায়, একীভূত হয়, তখন সেই ভক্তের জন্য ভগবান আর উদাসীন থাকতে পারেন না। গোপালের ঘুম ভেঙে গেল। জগৎকে দেখালেন যে আমার জন্য যখন কায় মন বাক্য এভাবে একাগ্র হয়ে যাবে, আমি উদাসীন থাকতে পারবো না। একেবারে ছুটেই চলে এলে। এই জন্যই সুকমুনি বললেন, মহারাজ তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরির ঈশ্বর শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য শ্বেতা ভয়ম। এই তত্ত্বটি সম্যক অন্তর আত্মা দিয়ে অনুভব করেছেন পরীক্ষিত। তাই একেবারে আহার নিদ্রা মলমূত্র ত্যাগের বেগ, হাঁচি কাশির উদ্বেগ সমস্তকে সংযত করে একাগ্র চিত্তে শুনে চলেছেন। আর শ্রবণ করতে করতে গুরু বৈষ্ণবের কৃপাতে তার মানস পটে লীলাটিও স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে, দর্শন করছে। বলে চলেছেন সুকমুনি মহারাজ,
উদ্ধব গোপীগণের আগে সন্দেশের বাক্সটা খুললেন। কেমন গোপীগণ? মানে তারা দুর্ভিক্ষ পীড়িত, কৃষ্ণ বিরহের বা কৃষ্ণ অদর্শনের দুর্ভিক্ষে তারা পীড়িত। কিসের পীড়িত? না, কৃষ্ণের পঞ্চবিধা মাধুর্য ভোগ তাদের বেঁচে থাকার একমাত্র উপায়, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। কিন্তু সেই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ থেকে বঞ্চিত, তাই তারা ক্ষুধার্ত দুর্ভিক্ষ পীড়িত মানুষের মতনই। আর তাদের সামনে যখন সন্দেশের বাক্সটি খুললেন, তাকে তো তাদের উদরে সুতীব্র ক্ষুধার জ্বালা উদ্বেগ, তা তখন তারা ভাবছে না জানি আমরা কি উপাধি ও আস্বাদ্য বস্তু পাব, কিন্তু হায় সন্দেশের বাক্স। কিন্তু যেন নিম পাতা বেটে লাড্ডু বানিয়ে তাতে রাখা হয়েছে। পাঁচটি যে উদ্ধব সন্দেশ বললেন, এই পাঁচটি সন্দেশের মূল বক্তব্য কি? না জ্ঞানবাদ, অসার সংসার, অনিত্য দেহ, পরম ব্রহ্মই সত্য, সে পরম ব্রহ্মই কে ধ্যান করতে হবে, সংসারকে স্বপন মানতে হবে, দেহটা চিরকাল থাকবে না, আর সৃষ্টির আদিতে অন্তে নিমিত্তে উপাদানে ভগবানই রয়েছেন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, জয় প্রভু, জয় জয়। আদিতে অন্তে মধ্যে একমাত্র তিনিই রয়েছেন। এই সমস্ত ব্রহ্ম জ্ঞানের কথা সন্দেশের বাক্সটার মধ্যে ছিল। গোপীগণ আশা করেন নাই যে তাদের প্রাণকোটি প্রিয়তম বল্লভ, যার কাছে এরা আত্মসমর্পণ করেছেন, এবং ধারণা ছিল যে তাদের মনের ব্যথা, মনের চাওয়া পাওয়া তারা যতটা না জানেন, তাদের প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ তার চাইতে বেশিই জানেন, এবং বেশি জেনে হয়তো তদনুরূপী সন্দেশ পাঠিয়েছে। কিন্তু এ কি এই সন্দেশ? তাই তখন উদ্ধব বলছেন, উদ্ধবকে বলছেন গোপীরা যে উদ্ধব কি তুমি সন্দেশ আনলে? হ্যাঁ, এক হচ্ছে দেশ কাল পাত্র বিষয়ে অনভিজ্ঞ, সন্দেশ প্রেরক হচ্ছে তোমার প্রভু, আর তুমি যে বয়ে নিয়ে এলে তুমিও এক বিচার শূন্য। কাজী তোমাকে কি তিরস্কার দেব, আর তোমার প্রভুকে কি তিরস্কার দেব? এই মহাভার সন্দেশের পাত্রটা তুমি বয়ে যে আনলে, এর মধ্যে কি আছে? ব্রহ্মজ্ঞান। এই ব্রহ্মজ্ঞান রূপ সন্দেশ গোয়ালপাড়াতে কে নেবে, কে কিনবে? এর কি মূল্য আছে এখানে? হে উদ্ধব, আমরা তৃষিত, আমরা ক্ষুধার্ত। কিসের জন্য জানো? তোমার প্রিয় প্রভুর রূপ রস গন্ধ শব্দ স্পর্শ যা ভোগ করিয়ে তারপরে আমাদেরকে দুর্ভিক্ষের মধ্যে নিক্ষেপ করে চলে গেছে, আর সেখানে দিয়েছে
ব্রহ্মজ্ঞানের নিম পাতার রস, এখানে চলবে না। মূর্খদূত এই ওষুধটা হচ্ছে ভবরোগের ওষুধ। ভবরোগ যাদের হয়েছে তাদের এই ব্রহ্মজ্ঞানরূপ ঔষধটি কাজে দেবে। ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, ব্রহ্ম ছাড়া কিছু নাই, জীবনটা অনিত্য, এইসব জ্ঞান এই ভবরোগীদেরই সাজে। আমাদের মতো কৃষ্ণ প্রেমের মহারোগীদের জন্য এটা সাজে না। এই ওষুধটা প্রেম রোগের ওষুধ নয়। আচ্ছা উদ্ধব, খবর পেয়েছি তোমার প্রভু নাকি সন্দীপনী মুনির কাছে গিয়ে 64 রকম বিদ্যা শিক্ষা করেছে। তা 64 প্রকার বিদ্যার মধ্যে চিকিৎসা বিদ্যাও আছে, ডাক্তারি বিদ্যাও আছে। তাহলে সন্দীপনী মুনি নিশ্চয় ডাক্তারি বিদ্যাটাও শিখিয়েছে তোমার প্রভুকে। তা আমার মনে হয়, আমাদের মনে হয় যে সেই চিকিৎসাতে অনেক রোগ আর তার ঔষধের নিয়ম কানুন শিখিয়ে দিয়েছে, কিন্তু গুরুদেব সন্দীপনীরও চিকিৎসা শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ হলেও তিনি কৃষ্ণ প্রেম রোগ সম্পর্কে তার ধারণা নাই। আর ধারণা নেই বলেই তার ছাত্র তোমার প্রভু কৃষ্ণ তাকে প্রেম রোগের রোগীকে কি করে কোন ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয় এটা ভেদটা ভেঙে দেয়নি। এই জন্য সেও তোমার প্রভু অজ্ঞ। কাজে তুমি নিয়ে এসেছো এই ব্রহ্মজ্ঞানের, আমরা এটাকে বলছো সন্দেশ। নাম শুনেই তো, সন্দেশ শব্দটা শুনেই তো আমাদের জিভ দিয়ে জল এসে গিয়েছিল। কিন্তু তো ভয়ঙ্কর নিম্বরস, নিম্ববটিকা। তুমি নিয়ে যাও, এখানে এই বস্তু এখানে কেউ গ্রহণ করবে না। তোমার কাজটা কেমন হলো জানো না? দাবানল পীড়িত প্রাণীদের উপরে যদি আবার অগ্নি বর্ষণ করা হয় তাহলে তার যেমন হয় তাই হয়। গোপীগণ এইভাবে যখন উদ্ধবকে বলছেন, উদ্ধব তখন দেখছেন পাঠানো সন্দেশের বাক্সটার মধ্যে যে কয়েকটা তো দিয়ে দিলাম তার স্বাদের সংবাদটা তো পেলাম, আর 2-4টা আছে কি না দেখছেন, না কয়েকটা সন্দেশ এখনো বাকি আছে, দেওয়া হয় নাই। তখন উদ্ধব বলছেন, হে গোপীগণ শুনুন, একটু শান্ত হন। আমি আমার পাত্রে যে সব সন্দেশগুলো দেওয়া হয় নাই, প্রথম 5টা সন্দেশই হাতে উঠেছিল, সেই 5টাই দিয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে এর চাইতে মিষ্টি সন্দেশ আছে, সেটা আপনারা গ্রহণ করুন। যেই বলেছেন তখন গোপীরা একটু শান্ত ভাবলে যে দেখা যাক তাহলে আবার অন্য সন্দেশের স্বাদটা কেমন, নিম পাতার মতোই নাকি। তখন উদ্ধব ওই ব্রহ্ম জ্ঞানময় 5টি শ্লোক পরে এইবার 6ষ্ঠ শ্লোকে বলছেন, শ্রীকৃষ্ণ বললেন, হে গোপীগণ আপনাদের জন্য যস্তহং ভবতীনাং বৈদুরে বর্তে প্রিয় দৃশম মনস সন্নিকর্ষার্থং মদনুধ্যান কাম্যয়া। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন, যত্তহং ভবতীনাং
বই দূরে বর্তে প্রিয় দিশাম। হে গোপীগণ, আমি মন প্রাণ সর্বেন্দ্রিয়ের দ্বারা অনুভব করি যে আমি একমাত্র তোমাদের নয়নের কাজল, হৃদয়ের মণি, নাসিকার গন্ধ, শ্রবণের বাগবিলাস, অর্থাৎ আমি তোমাদের সর্বস্ব ধন। তবু কেন আমি তোমাদের সর্বস্ব ধন হওয়া সত্ত্বেও এবং আমি সেটা নিজে অনুভব করার সত্ত্বেও কেন তোমাদেরকে দূরে রেখে আমি এত দূরে আছি? থাকার কারণ হচ্ছে মনস সন্নিকর্ষার্থং, অর্থাৎ নিরন্তর তোমাদের মন যাতে আমারই প্রসঙ্গে, আমারই ধারণায়, আমারই ভালোবাসার স্রোতে একেবারে নিবিষ্ট থাকে। কেন এ তত্ত্ব কি জানো গোপীগণ? না, শরীর দূরে থাকলে মনে মনে আমার সান্নিধ্য তোমরা নিরবচ্ছিন্নভাবে অনুভব করবে। এটা একটা নিয়ম। কি নিয়ম জানো? নয়নের সান্নিধ্যে থাকলে মনের সান্নিধ্যের দূর বেড়ে যায়। যাকে চোখের সামনে পাচ্ছি, ছুতে পারছি, কথা বলতে পারছি, একসঙ্গে বসতে পারছি, বাহ্যিক সান্নিধ্যের যে আকর্ষণ সেটা দুর্বার হয়ে থাকে। মনের মধ্যে যে আকর্ষণটা সেটা অত গভীর থাকে না। এই জন্য বাহ্যিক মিলনে মনের সান্নিধ্যটা ক্ষীণ হয়ে থাকে। আবার যখন বাহ্যিক মিলনের সুযোগ হয় না, তখন মনের ক্ষেত্রে ওই মিলনটাই হয়ে যায় গাঢ়। যাকে সঙ্গে একই সঙ্গে শয্যায় শয়ন করছি, চলছি ফিরছি, তাকে যতক্ষণ আমরা সর্বক্ষণ ভাবি না ভাবি, তিনি যখন নয়নের আড়ালে চলে যান আর তাকে একমাত্র প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিলাম, তখন খেতে নিতে শুতে চলতে শয়নে স্বপনে আর কিছুতেই ভোলা যায় না, কিছুতেই ভোলা যায় না। তা এই জন্য আমি যদি তোমাদের সামনে সামনে থাকি, তাহলে তোমাদের বাহ্যিক মনেই আমি থাকলাম, বাহ্যিক জগতেই থাকলাম, মনের মধ্যে থাকলাম না। এই দেখো, আমি দূরে আছি বলে তোমরা সর্বক্ষণ আমার ভাবনাতেই তন্ময়ত্ব লাভ করেছ। দূরে আছি আমি তার কহিয়ে কারণ, আমারও ধ্যান যেন করয় অনুক্ষণ। আর সুখদেব গোস্বামী পাদ বলছেন, মহারাজ পরীক্ষিত, কৃষ্ণ জানেন গোপীগণের কামনাও হচ্ছে বাইরে হারাই আর যাই করি, মনে মনে যেন পরিপূর্ণভাবে গোবিন্দকে পেতে পারি, চিরকাল মন থেকে যেন কোনোদিন সরে না যায়। এটাই গোপীগণের একমাত্র কাম্য বস্তু। তার প্রমাণ পাওয়া গেল কোথায়? না, যখন কুরুক্ষেত্রে গোপীগণের সঙ্গে এবং রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন হলো দীর্ঘকাল পরে, তখন গোপীগণ কি বলেছিলেন? আহুশ্চতে নলিন নাভ পদার বিন্দং যোগেশ্বরৈর হৃদি বিচিন্ত মগাধ বোধই সংসার কূপ পতিতুত্তরণ অবলম্বনম গেহং জুষামপি মনস্বী দ্যাৎ সদান। অর্থাৎ হে পদ্মনাভ, হে প্রাণ গোবিন্দ,
তোমার চরণ নিরবচ্ছিন্নভাবে অগাধ বোধই যোগেশ্বরই, যারা পরম জ্ঞানী তোমার তত্ত্ব বিষয়ে, তারা তোমাকে প্রত্যক্ষভাবে পাওয়ার জন্য যতটা চেষ্টা না করে, ধ্যানে পাওয়ার জন্য সর্বক্ষণ চেষ্টা করে। আর সংসার তাপিত জীবের সন্তাপ প্রশমনের একমাত্র মহাশক্তিশালী ঔষধই হচ্ছে তোমার এই চরণ। তাই হে প্রীতম, হে শ্যাম সুন্দর, গেহাং জুষামপি মনুষ্য দিয়াত সদান, আমাদের মতো গৃহসেবিনী কুলবতী রমণীগণ, তাদের একটাই প্রার্থনা, সর্বকাজে সর্বস্থানে সর্বাবস্থায় অন্তরে অন্তরে তুমি যেন আমাদের অন্তরচারী হয়ে সর্বক্ষণ বিরাজ করো। তা এই যে মনে মনে গোবিন্দকে গাঢ়ভাবে পাবার জন্য আকুতি গোপীগণের অন্তরে রয়েছে, এটি প্রাণ গোবিন্দ ভালোভাবেই জানেন। আর জেনে সেই কথাই বললেন যে গোপীগণ, আমি দূরে আছি মানে তোমাদের শরীরের দূরে আছি। এই শরীরের দূরে থাকার জন্য তোমাদের মনের দূরত্বটা কমে গেছে। মনে আমাকে তোমরা নিরন্তর ভাবনা করছো এবং কখনো কখনো চিন্তাটা গাঢ় হয়ে স্ফূর্তিতে পরিণত হচ্ছে। সেই সময় তোমরা আমাকে সাক্ষাৎ অনুভব করছো। এটা এই জন্যই আমি তোমাদের কাছ থেকে দূরে আছি। আর এটা তোমাদের জন্য যেমন আমার জন্য তেমনি। যদি বলা আমার জন্য মানে হে গোপীগণ, আমি যখন তোমাদের সামনে থাকি তখন বাহ্যিক ইন্দ্রিয়ের দ্বারাই তোমাদের সান্নিধ্য যেন পাই, আর বাহ্য ইন্দ্রিয়ের সান্নিধ্যের আনন্দে ডুবে থাকি। মনটা তখন অত গাঢ় হয়ে ডুবে যায় না তোমাদের প্রেমে। কিন্তু এই দেখো, বৃন্দাবন থেকে তোমাদের সঙ্গ থেকে বঞ্চিত হয়ে এই যে মথুরায় আছি, সর্বকর্মের মধ্যে সর্বাবস্থায় সর্বক্ষণ আমার হৃদয়ে তোমরাই বিরাজ করছো, তোমরাই বিরাজ করছো। এই অন্তরে যে তোমাদের নিবিড় একটা সান্নিধ্য আমি স্বর্ণে শয়নে স্বপনে সর্বাবস্থায় অনুভব করছি। যখন তোমাদের সঙ্গে ছিলাম শারীরিকভাবে, তখন অতখানি মনের মধ্যে তোমাদেরকে গাঢ় অনুভব করতে পারি নাই। তাই তোমাদের সঙ্গে আমার এবং আমার সঙ্গে তোমাদের এই বিচ্ছেদ তোমাদের মনকেও আমাময় করে দিয়েছে, কৃষ্ণময় করেছে, আর আমার মনকেও গোপীময় করে দিয়েছে। শোকমণি বলছেন, মহারাজ, এই সন্দেশটা যখন উদ্ধব বললেন, তখন গোপীগণ উদ্ধবের দিকে একটু উৎফুল্লিত নয়নে তাকালে। হ্যাঁ, এটা একটু মিষ্টি মিষ্টি লাগছে বটে এই সন্দেশটা। এটা ডিম পাতার রসের কোটিং নাই। আচ্ছা, আরো কি আছে? এটাই শেষ? নানা গোপীগণ, এরপরে আর একটা সন্দেশ আছে। কি? যথা দুরচারে পৃষ্ঠে মন আবিশ্ব বর্ততে, স্ত্রীণাং চ ন তথা চেত স্বর্ণিকৃষ্টে অক্ষি গোচরে। অর্থাৎ এই যে শারীরিকভাবে সম্মিলিত থাকলে শরীরে শরীরে মিলনের প্রাধান্যটাই থাকে বটে, মনে ঢোকে না। কিন্তু বিচ্ছেদ হয়ে গেলে মনের মধ্যেই ঢুকে যায়। তবে গোপীজন প্রশ্ন করছে যে
ও সন্দেশ প্রেরক, তাহলে কি সব মানুষের ক্ষেত্রে এটা এরকম হয় নাকি? বলে না না না, এখানে যে নারীর সঙ্গে পুরুষের, যে পুরুষের সঙ্গে নারীর প্রেমের সম্বন্ধ আছে। কেমন প্রেম? দাস্য সখ্য বাৎসল্য না না, মধুর রস। যুবতী নাং যথাজনী জুনাঞ্চ যুবত যথা, সেই প্রেম। সেই প্রেম যখন গাঢ় হয়ে যায় একটি রমণী এবং একটি রমণ পুরুষের মধ্যে, তখন তাদের কি হয়? যথা দুরচারে পৃষ্ঠে মন আবিশ্ব বর্তাতে, দুজনার ব্যবধানে থাকলে তখন দুজনার যে প্রেমাকর্ষণটি, সেটা একবারে দুর্বার হয়ে যায়, একেবারে ভীষণ হয়ে যায়। শ্রীরাংশ ন তথা চেত সন্নিকৃষ্ট অক্ষিপ্ত গোচরে। বিশেষ করে রমণীদের ক্ষেত্রে এটা ওই চিত্ত আর সামনে থাকলে অতখানি একাগ্র মনে হয় না। এটা দূরে থাকার জন্য চিত্তে যতটা একাগ্রতা অনুভব হয়, তার প্রতি অনুরাগটা সামনে ওটা হয় না। যার প্রিয় পতি থাকে অতি দূর দেশে, সতত নারীর চিত্ত পতি দেহে বৈশে। প্রিয় স্বামী যখন প্রবাসে থাকে, তখন সেই রমণীর খেতে নিতে শুতে চলতে তার অভাব বোধ হয়, এবং তার রূপ গুণ লীলা, তার সঙ্গ সান্নিধ্য, এটাই তার কাম্য হয়ে দাঁড়ায়। কিন্তু স্বামী যখন নিজের কাছে থাকছে, ওই জিনিসটা হয় না। নিকটে থাকিলে তার হয় অনাদর, বিশেষে নারীর চিত্ত সহজে চপল। তাই হে গোপীগণ, এই সে কারণে আমি দূরদেশে বসি, এই জন্যই আছি। উদ্ধব বলছেন, গোপীগণ, এই সন্দেশটা তো ভালো লাগলো তাহলে আপনাদের। তখন গম্ভীর হয়ে কোনো গোপী বলছেন, হ্যাঁ, সন্দেশটা আগের চাইতে এটা আস্বাদ্যই বটে, কিন্তু এটা আমাদের কাছে না পাঠিয়ে উদ্ধব তুমি ফিরিয়ে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওই বধূদেরকেই দাও। উদ্ধব বলছে, কেন? তারা তো আছি তাদের সান্নিধ্যে। বলে না 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 না, এ আমাদের মতোই তাদেরও দশা খুব শীঘ্রই আসবে। তাদেরকেও এইভাবে হৃদয় শূন্য করে আবার কোথায় আত্মগোপন করবে, তখন ওই বধূকণের দশা আমাদের মতোই হবে, আমাদের মতোই হবে। বুঝলে? তুমি নিয়ে যাও, তাদেরকেই দাওগা, তারাই সচেতন হোক, তারা উপকার হবে তাদের পেলে। কেন না? শোনো, ওই যে বলেছে কাছে থাকলে যতটা ব্যাকুলতা বাড়ে না বাড়ে, দূরে থাকলে বেশি বাড়ে। তা আমরা কাছে পেলাম কই? এখানে কাছে থাকা শব্দের যে তাৎপর্য তোমার প্রভু আমাদের কাছে বলেছেন, আমরা পেলাম কোথায়? কেন? না না না, আমাদের পাওয়াটা কেমন? যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রবিশায়িতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। যুগায়িতং নিমিষেন, একটা
একটা স্বপ্নের মতো, বিদ্যুৎ চমকে উঠে হারিয়ে যায়, তার অস্তিত্ব আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। তা আমাদের জীবনে কৃষ্ণ পাওয়াটা ঠিক তদ্বৎ। যেখানে ব্রহ্মরাত্র ধরে মহারাস লীলা চলল, তাহলে কাল সেখানে কত দীর্ঘ হয়ে গিয়েছিল। অত সুদীর্ঘ কাল ধরে গোপী গোপীনাথের মহামিলন চলল, কিন্তু হায়, পরক্ষণেই গোপী বলছেন কুঞ্জভঙ্গে, কি জানি সজনী রজনী থোর, ঘুঘু ঘন ঘন ঘোষত খোর। হ্যাঁ, রাত্রি আছে নাকি, ফুরিয়ে গেল। কোন গোপী বলছে ফুরিয়ে গিয়েছে, যে ঘুঘু ডাকছে ঠাকুর গোপাল ওট ওট ওট, ঠাকুর গোপাল ওট ওট। হ্যাঁ, রাত্রি প্রভাত হয়ে গেল। গত জামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে। ইস, কালকের রাতটা এতই ছোট, বিদ্যুতের মতন এক ঝলক এলো আর সঙ্গে সঙ্গে চলে গেল। উদ্ধব, এ পাওয়ার মধ্যে কি পাওয়া আছে বলো? তোমার প্রভু যে বলছেন যে সান্নিধ্যে অত অনুরাগ হয় না, কিন্তু সান্নিধ্যটা আমরা পেলাম কোথায়? ওই বিদ্যুতের মতন একটু পাওয়া। তো পাওয়া আর না পাওয়ার মধ্যে কোনো ভেদ নাই। যুগায়িতং নিমিষেন চক্ষুষাপ্রাবৃষায়িতং। এখন আমাদের দশাটা কি হচ্ছে? উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগ সম। একটা করে মুহূর্ত কাটতে চাইছে না, দিন রাত যেন দীর্ঘ হয়ে গিয়েছে। বর্ষার মেঘ প্রায় অশ্রু বরিশে নয়ন। কেন না? এটা বৈশিষ্ট্য। যেখানে কৃষ্ণ মিলন, সেখানে কোটি যুগ ক্ষণকাল হয়। আর যেখানে কৃষ্ণ বিরহ, সেখানে তার বিপরীত হয়। তাই গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তো শান হলে পড়ে যেন না যায় শয়ন। উদ্ধব বলছেন যে হে গোপীগণ শুনুন, আপনারা এখনই এইসব সিদ্ধান্ত বলবেন না। কেন? এখনো সব সন্দেশগুলো তো দেওয়া শেষ হয়নি। আচ্ছা, এই সন্দেশটা একটু দেখুন, এটা কেমন স্বাদ, আস্বাদন করে দেখুন। গোবিন্দ বলছেন মজ্জা বিশ্ব মনকৃতস্ন বিমুক্তাশেষ বৃত্তি যৎ অনুস্মরন্ত মাং নিত্যম অচিরান মাম উপস্যত। অর্থাৎ হে গোপীগণ, বিমুক্তাশেষ বৃত্তি যৎ মজ্জাবেশ মন, অর্থাৎ মনকে জড় জাগতিক আশাকাঙ্ক্ষা সমন্বিত সমস্ত চিন্তার প্রভাব থেকে মুক্ত করে একেবারে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনাময় অনুরাগের আতিশয্যে যদি মনকে কেউ কৃষ্ণে নিবিষ্ট করে এবং প্রগাঢ়ভাবে স্মরণ করতে থাকে, তাহলে অচিরান মাম উপস্যত, ভগবান বলছেন হে গোপীগণ, তাহলে অতি শীঘ্রই আমাকে প্রাপ্ত হয়ে যায়। অর্থাৎ শারীরিকভাবে আমাকে পেতে গেলে, আমাকে ধরতে গেলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়, কিন্তু মানসিকভাবে যদি কেউ পেতে একাগ্র হয়ে যায়, তাহলে অতি সহজে ভাবেই পাওয়া যায়। কেননা শারীরিক বন্ধনটা
ছিন্ন করা সহজে যায়, কিন্তু মানসিক বন্ধনটা ছিন্ন করা যায় না। এই জন্য গোপীগণ, তোমরা যত যত দূরে থেকে আমাগত প্রাণ হবে, আমাগত প্রাণ হবে, একাগ্র হবে, তত আমাকে পাওয়ার বিষয়টি তোমাদের কাছে খুব ত্বরান্বিত হবে, নিশ্চিত হবে। কেন না, শরীরের বন্ধনের চাইতে মনোভূমির থেকে যে প্রেম, সেই প্রেমের বন্ধন কখনো আমি ছিন্ন করতে পারি না, উল্লঙ্ঘন করতে পারি না। ওইখানে ভগবানের দুর্বলতা মহাজন ব্যাখ্যাকার দৃষ্টান্ত দিয়ে বলছেন যে বিল্বমঙ্গল ঠাকুর বৃন্দাবন চলেছে। তা বৃন্দাবনে যেতে যেতে তা তিনি তো চিন্তামণি বারবণিতাতে আসক্ত ছিলেন, তার রূপ যৌবনে প্রলুব্ধ হয়ে তারই সঙ্গ করতেন। তো যাই হোক, সেই চিন্তামণি তখন তাকে সারা রাত্রি রাসলীলা শ্রবণ করালেন, কৃষ্ণের মাধুর্যের কথা শ্রবণ করিয়ে বললেন যে বামন ঠাকুর, আমার এই রক্ত মাংস পুঁজ বিষ্ঠা পরিপূর্ণ দেহটাতে কি আছে? তোমার যদি আমার প্রতি যে অনুরাগ, ব্যাকুলতা, এই প্রকার ব্যাকুলতা যদি চিন্তামণি বেশ্যার পরিবর্তে জগৎ চিন্তামণি গোবিন্দের প্রতি হতো, তাহলে তুমি অনন্ত গুণ সুখ পেতে, অনন্ত কোটি গুণ সুখ। বলে কে সেই চিন্তামণি? জগৎ চিন্তামণি। তোমার চাইতেও ভালোবাসার ধন জগতে আছে? তখন তাকে গীত গোবিন্দের গান শুনিয়ে শুনে কৃষ্ণের মাধুর্যের রস আস্বাদন করালে সারা রাত্রি। বিল্বমঙ্গল ঠাকুরের পরিবর্তন হয়ে গেল। সকাল হতে না হতে তার জীবনের যেন রাত্রি অন্ধকারের সঙ্গে সঙ্গে অজ্ঞানতার অন্ধকারও দূর হয়ে গেল। বিদায় নিলেন, যায় চিন্তামণি সেই বৃন্দাবনে। যদি জগৎ চিন্তামণি গোবিন্দকে পাই, তাহলে আর তো ফিরব না। তাই পথে যেতে সমগিরির নিকট দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করে যেতে যেতে এরকম কিংবদন্তি আছে, একটি মা নদী থেকে জল নিয়ে ফিরছিল, সেই পথ দিয়ে বিল্বমঙ্গল ব্রজের পথে যাচ্ছে। তো সে মাটির চেহারা ঠিক ওই চিন্তামণি বারবণিতার মতোই দেখতে। সঙ্গে সঙ্গে তার আবার সেই স্মৃতিটা জেগে উঠল, চিত্তটা চঞ্চল হয়ে গেল। এই চিন্তামণি, তখন তার সঙ্গ করবার জন্য অভিলাষ জাগল। সন্ধ্যা সমাগত প্রায়, তার পেছনে পেছনে যাচ্ছে। তা সে গৃহে যখন জলের কলসটা নিয়ে প্রবেশ করলে, ভাবলি এটাই গৃহ। তখন সেই গৃহে গিয়ে দাঁড়ালে গৃহস্বামী দেখছেন একজন ব্রাহ্মণ বৈষ্ণব অতিথি হতে চান, তাকে সমাদরে রাখলেন। রাত্রিবেলা গৃহস্বামীকে বলছেন যে আমার পরিচর্যার জন্য তোমার সহধর্মিণীকে কি পাঠিয়ে দিতে পারবে? তা তিনি তো ছিলেন পরম ভাগবত, তিনি জানেন অতিথি সাক্ষাৎ নারায়ণ। তা নারায়ণের সেবায় যদি আমার সহধর্মিণী সুযোগ পান, মন্দ কি পাঠিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে বিল্বমঙ্গলের দিব্যজ্ঞানের উদয় হয়ে গেল, ধিক্কার এসে গেল। ছি,
যে চিন্তামণি আমাকে তত্ত্বজ্ঞান দিয়ে দিল, আবার এই রূপের মোহে পড়ে আমি সেই দিকেই আবার যাচ্ছিলাম। তখন সেই মাটিকে বললেন, মা একটু সুসুতো আনো তো। তা নিয়ে এসেছে, বলে আমার চোখের পাতা দুটো সেলাই করে দাও। কেন না, আমি দৃষ্টিশক্তি মেলে আছি বলেই আমার চিত্ত কুভাবনায় আকৃষ্ট হয়ে গেল তোমার রূপ দেখে। তা কোনো মা কি তা পারে? তখন তার হাত থেকে সুচটা কেড়ে নিয়ে চোখ দুটোই উপরে ফেলে দিলে। অন্ধ, আমার বাহির দুয়ার হইল বন্ধ, অন্তর দুয়ার খোলা। এইবার হা কৃষ্ণ গোবিন্দ বলতে 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 এইবার বৃন্দাবনে পৌঁছাল। জিজ্ঞাসা করছি, ভাই বৃন্দাবন কত দূর? ব্রজবাসী বলছেন, আরে সুরদাস, তুমি বৃন্দাবনেই প্রবেশ করেছো, বৃন্দাবনের মধ্যেই চলে এসেছো। বসে পড়ল, আর যাব না। শুনেছি সর্বত্র আমার প্রভু শ্রীকৃষ্ণের পদচিহ্ন আছে, আমি অন্ধ দেখতে পাই না। যদি সেই পদচিহ্নের উপরে আমার পাটা পড়ে আমার পাপ হবে। তাই বসে পড়ল অনাহার। আহা, গোবিন্দ আমার এসেছে। আরে সুরদাস, তুমি এখানে 2-3 দিন অনাহারে কি পড়ে পড়ে নাম করছে, নাও তোমার জন্য দুধ এনেছি। তা পরিচিত কেউ লোক এলো কি না তা জানা যায় নয়নে, আর ভগবান এসে দাঁড়ালেন কি না তা বোঝা যায় প্রাণে প্রাণে। তা বিল্বমঙ্গল কণ্ঠস্বর শুনেই বুঝতে পেরেছে সাধারণ গোপ বালক নয়। কই ভাঁড়টা দাও। তো ভাঁড় ধরবে কি? যে ভাঁড় এনেছে তাকেই ধরবার চেষ্টা করছে। চঞ্চল গোপ বালক বলছে, আরে সুরদাস, ভাঁড়টা ধরবে, তুমি আমাকে ধরছো কেন? আমাকে ধরছো কেন? না না, দেখতে পাই না তো, দেখি দেখি, একটু এগিয়ে এসো, এগিয়ে এসো। যেই ধরতে নিয়েছে অমনি ছুটতে চলে গিয়ে ধরতে পারলে না, ধরতে পারলে না। যেই বলছেন তখন কি বললেন বিল্বমঙ্গল? হস্তাম উৎক্ষিপ্য যাতাসি বলাৎ কৃষ্ণ কিম অদ্ভুতম, যদি হৃদয়াৎ নির্যাসী পুরুষং গণয়ামিতে। আমি অন্ধ, সুকৃতিবিহীন ঠাকুর, তাই তুমি আমার হাত ফসকে চলে গেলে না? খুব বাহাদুরি। আমার হৃদয় থেকে বেরিয়ে চলে যাও, দেখিনি কতখানি তোমার ক্ষমতা। আর গোবিন্দ কোথায় যাবেন? বিল্বমঙ্গল, আমি কি যেতে পারি ভক্তের হৃদয় ছেড়ে? আমি যেতে পারি না। দেখা, তুমি কি চাও? তোমার দৃষ্টিশক্তি দিয়ে দিই। বলে, দাঁড়াও, আমার শর্ত আছে। দৃষ্টিশক্তিটা যদি ফিরিয়ে দিতে হয় তাহলে ঠাকুর সঙ্গে সঙ্গে যেন তোমাকে একা দর্শন না পাই, তোমাদের যুগল রূপ যদি দর্শন করাও তবে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। তা ব্যাখ্যাকার বলছেন যে এই যে বিল্বমঙ্গল ঠাকুরের কত বড় ক্ষমতা, যে আমার জানি হাতের শক্তি দিয়ে তোমাকে ধরা যাবে না, কিন্তু মনের শক্তি দিয়ে যদি বেঁধে ফেলা হয় তুমি সেই শক্তি বন্ধন ছিন্ন করে যেতে পারবে না। সেই তত্ত্বটি আজকে শ্রীকৃষ্ণ সন্দেশের মধ্য দিয়ে গোপীদের কাছে তুলে ধরছে, যে যাতে আমি তোমাদের মনের বন্ধনে চিরকালের জন্য বাঁধা থাকতে পারি, আর আমার কাছেও আমার মনের বন্ধনে তোমরা যেন চিরকাল আমার অন্তঃকরণে বাঁধা থাকো। তাই গোপীগণ এই শারীরিক দূরত্বের ব্যবধান সৃষ্টি করে আমি আছি। যদি বলো যে মনে মনে তোমাকে তীব্রভাবে পাওয়ার চিন্তা করলে পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। তার দৃষ্টান্ত তোমরাই তো।
ইয়া মায়া ক্রীড়তা রাত্রাং বনস্মিন ব্রজা স্থিতা অলব্ধা রাশা কল্যাণ মাপুর মদ বীর্য চিন্তয়া। সেই সন্দেশের মধ্যে শ্রীকৃষ্ণ যেন সাক্ষাৎই গোপীদের সঙ্গে কথা বলছেন। হে গোপীগণ, শরীর আমার কাছে আসতে বাধা পায়, আর আমিও শরীরের কাছে যেতে বাধা পাই, মনের কাছে বাধা থাকে না। যদি বলো তার প্রমাণ কি, তার প্রমাণ তো তোমরাই। ইয়া মায়া ক্রীড়তা রাত্রাং বনস্মিন ব্রজা স্থিতা। যখন আমি রাসলীলার আমন্ত্রণে বাঁশি বাজালাম, তখন অনেকেই তো এলে, শারীরিকভাবে এলে, কিন্তু অলব্ধ রাশা, কেউ কেউ শারীরিকভাবে বাধা পেল, শরীরটা নিয়ে আর আমার কাছে আসতে পারলো না। তখন কি করলো না, ধ্যানে আমাকে প্রাপ্ত হয়ে গেল, সাক্ষাৎভাবে, সাক্ষাৎভাবে প্রাপ্ত হয়ে গেল। ভাগবতে তার প্রমাণও রয়েছেন। অন্তগৃহগতা কাশ্চিৎ গোপলব্ধ বিনির কমা কৃষ্ণং তৎ ভাবনা যুক্তা দধির বিলত লোচনা। যখন কোনো গোপী ছুটে যাচ্ছে, এবার স্বামীর দৃষ্টিতে পড়েছে, আরে সত্যি তুমি এত রাতে কোথায় যাচ্ছ, কে কার কথা শুনে চলেই যাচ্ছে, এবার গিয়ে ধরে ফেলেছে। তখন তার জ্ঞান হয়েছে, ও আমি তো বিবাহিত, আমার তো স্বামী আছে। তখন স্বামীর চরণ ধরে বলছে, দেখো কোনোদিন তোমার অবাধ্য হইনি আর হবও না, আজকের জন্য আমাকে যেতে দাও। বলে, কোথায় যাচ্ছ তুমি? ওই দেখো বাঁশির সুরে ডাকছে প্রাণ গোবিন্দ। আহা, তুমি সতীসাধ্যী রমণী, একটা পর পুরুষ তোমাকে আকর্ষণ করছে, তুমি যেতে পাবে না। কথা কাটাকাটি হতে হতে তাকে বেঁধে ঘরের মধ্যে একটা মেঝেতে নিয়ে গিয়ে রেখে দিয়ে বাইরে তালা দিয়ে দিলে, দেখি তোমার কোন কৃষ্ণ তোমাকে নিয়ে যায়। তদ ভাবনা যুক্তা দুধুর মিলিত লোচনা। তখন সেই গোপী একেবারে নয়ন মুদ্রিত করে কৃষ্ণের ধ্যান করতে লাগলেন, আর চোখের জলে ভাসতে লাগলেন। গোবিন্দ যাদের ভাগ্য ছিল তারা ঠিক চলে গেল, কিন্তু আমি বাধাপ্রাপ্ত হলাম, আমার ভাগ্যে আর হলো না। তা আমার তো যাওয়া হলো না। গোবিন্দ, তুমি একবার একটু দেখা দাও আমাকে, একবার যদি এখানে তুমি দর্শন দাও, তোমার যদি একটুখানি দর্শন পাই, ভয় নাহি করি আমি মরিতে বাঁচিতে। দৃঢ় বন্দে কপাট বাঁধিলে বন্ধুগণে, নিজ ঘরে কত গোপী রাখিল যতনে। তখন কি হলো, দুঃসহ পৃষ্ঠ বিরহ তীব্র তাপ ধৃতা শোভা ধ্যান প্রাপ্তাচ্যুতা শ্লেষ নিবৃত্তা শিরমঙ্গলা। কৃষ্ণ বিরহে তাদের যত অসৎ কর্ম সঞ্জাত কর্মফল খণ্ডন হয়ে গেল, আর সেখানে সাক্ষাৎভাবে মনে শ্রী গোবিন্দের আলিঙ্গন প্রাপ্ত হলো। তাতে ভগবৎ স্পর্শজনিত আনন্দের প্রভাবে তাদের পুণ্য কর্মের থেকে যে সঞ্চিত কর্মফল সব খণ্ডন হয়ে গেল। তখন তারা শ্রী গোবিন্দকে প্রাপ্ত হলেন। সেই কথায় গোবিন্দ বলছেন সন্দেশের মধ্যে যে, হে গোপীগণ, দেখো শরীর বাধা পায়, মন বাধা পায় না। আর মন যখন আমার জন্য ব্যাকুল হয়ে যায়, ঠিক আমি চলে যাই। শারীরিকভাবে যেতে পারি না, কিন্তু মানসিকভাবে ব্যাকুল হলে আমি ঠিক গিয়ে তাকে আমি কৃতার্থই করি। এই কথা বলেছেন। তা হে ভাগ্যবতী গোপিকাগণ, শেষের
আমার প্রভুর পাঠানো সন্দেশগুলো তো এবার আপনাদের কাছে মিষ্টি লাগলো? তখন গোপীগণ বলছেন, হ্যাঁ উদ্ধব, এতক্ষণে আমাদের মনের মতন সন্দেশ আমরা পেলাম, ঠিকই বলেছ। এবং প্রিয়তমাদিষ্ট মাকর্ণ ব্রজযোষিতা তা উচুর উদ্ধবম প্রত্যাৎ সন্দেশ মাগতস্মি। সুকমুনি বলছেন, ওই গোপীগণের মধ্যে সেই গোপীগণও ছিল। কোন গোপীগণ? না, যে সমস্ত গোপীগণ শারীরিকভাবে বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং অবরুদ্ধ গৃহে ভগবান তাদের সান্নিধ্যে এসে তাদেরকে চিন্ময় দেহ প্রদান করে নিয়ে চলে গিয়েছিলেন, এই গোপীগণেরও দু চারজন সেইখানে উপস্থিত ছিলেন। যখন শ্রীকৃষ্ণের এই সন্দেশ বাক্য তারা শ্রবণ করলেন, তখন তারা উদ্ধবের সামনে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ উদ্ধব, আমাদের প্রীতম গোবিন্দ যে বলেছেন শরীর বাধা পায়, মন বাধা পায় না, আর মনের পাওয়াটাই হচ্ছে প্রকৃত পাওয়া, তার দৃষ্টান্ত আমরাই। তাদের পূর্বস্মৃতিটা মনে হলো, যেই তো আমরা বাধাপ্রাপ্ত হয়েছিলাম, আর সেখানেই গোবিন্দ আমাদেরকে একেবারে সর্বতোভাবে আত্মসাৎ করে হৃদয়ে নিয়ে গ্রহণ করেছিলেন। তাহলে গোবিন্দ যে বলছেন যে শারীরিক বন্ধনে তাকে চিরকাল বেঁধে রাখা যাবে না, কিন্তু মনের বন্ধনে যদি বেঁধে রাখা যায় সেটা কোনোদিন ছুটবে না, সর্বাবস্থায় সর্বকালেই থাকবে। সুখদেব গোস্বামীপাদ বলছেন, মহারাজ পরীক্ষিত এই সন্দেশটা পাওয়ার পরে গোপীগণের মানসিকতাটা প্রকৃতিস্থ হলো, সান্ত্বনা পেলেন তারা। সান্ত্বনা পাওয়ার পরে তখন তাদের প্রসঙ্গটা অন্যদিকে চলে গেল। তারা তখন বলতে লাগলেন, উদ্ধব, তাহলে প্রীতম আমাদেরকে ভুলে নাই, আমরা মানসিকভাবে আরো গাঢ়ভাবে তাকে যেন পেতে পারি, আর তিনিও যেন আমাদেরকে পেতে পারেন, এই জন্যই তাঁর এই বিরহ লীলার অবতারণা। কিন্তু তিনি অনেক কষ্ট পেয়েছেন ওখানে। কিসের কষ্ট? দৃষ্টা অহিত হত কংস যদুনাং সানুগ অঘকৃত দৃষ্টাস্তই লব্ধ সর্বার্থই কুশলাস্তে অচ্যুতে অধুনা। বড় সৌভাগ্যের বিষয় উদ্ধব যে এই সমগ্র কৃষ্ণগত প্রাণ যে যাদবগণ মথুরা নগরে ছিল, তাদের উৎপীড়নকারী মহাপাপী মহাশত্রু কংস, সে সানুগে অঘকৃত অর্থাৎ সবান্ধবে উদ্ধার হয়ে গিয়েছে, আমাদের প্রাণ গোবিন্দের হাতে নিহত হয়েছে। এটাই একটা চরম সৌভাগ্যের বিষয়। এবং সমস্ত যাদবগণের মনোবাসনা পূর্ণ হয়েছে, তারা নিশ্চিন্তে এখন জীবনযাপন করতে পারছেন। তা এখন আমাদের প্রশ্ন হচ্ছে, উদ্ধব, যে তাদেরকে বিপদ মুক্ত করে কংসকে উদ্ধার করার পরে আমাদের প্রীতম সেখানে কুশলে আছেন তো, সুখে আছেন তো? এটা আমাদের একমাত্র জানবার বিষয়। অহো অস্মাকং নিজ সুখেন সিদ্ধে না সিদ্ধে নৈব বাকিং
তস্য সুখমেব अस्माकं সর্বমঙ্গলম। আমাদের নিজস্ব সুখ বলে কিছু নেই। আমাদের যেটা সুখ সেটা হচ্ছে কৃষ্ণের সুখের সুখ। কৃষ্ণ যদি মথুরায় সুখে থাকেন তাহলে উদ্ধব আমাদের কাছে আক্ষেপে যতই কিছু বললাম, কিন্তু শেষ আমাদের প্রাণের চরম সত্য কথা যে তিনি যদি মথুরায় সুখে থাকেন তাহলে মথুরাতেই থাকুন। কেন? নাগনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, তার সুখ মোর তাৎপর্য। যদি মোরে দিলে দুঃখ তার হয় মহাসুখ, সেই দুঃখ মোর সুখভোজ্য। আমরা যতই থাকি আহা হতেষু মল্ল বর্জেষু বিদ্যুতেষু চ ভজরাত নেবারয়ৎ সতুর্জানি বাক্যং চেদমুবাচহ। সে কি বিশাল আমরা শুনেছি তো। যখন চাণুর মুষ্টিকে নিহত করলে রণাঙ্গনে ক্রীড়াঙ্গনে, তখন উচ্চাসনে কংস তো একেবারে অপ্রকৃতিস্থ হয়ে গেল। গিয়ে তখন হত্যা করো বলে সব সেনাবাহিনীকে আদেশ দিতে শুরু করলো। নিশারয়ত দুর্বৃত্ত বসুদাত্মজ পুরা ধনং হরত গোপালাং নন্দপত্নীত দুর্মতি। সেখান থেকে একেবারে তারস্বরে ঘোষণা করছে সব সৈন্যদের নির্দেশে এক্ষুনি কৃষ্ণ বলরামকে হত্যা করো। আর বৃন্দাবন থেকে যারা এসেছে, গোকুল থেকে যারা এসেছে, তাদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদেরকে জেলখানার মধ্যে কারাগারে ঢুকিয়ে দাও। বসু দেবস্তু দুর্মেধা হন্য তামস্য সত্তম উগ্রসেন পিতা চাপি সানুগ পরপক্ষগ। আর এই ষড়যন্ত্রকারী বসুদেব, একেও হত্যা করো মিথ্যাবাদী। আর এই বসুদেবের পক্ষ অবলম্বনকারী আমার পিতাই হোক আর যাই হোক উগ্রসেনকে হত্যা করো। এবং বিকত্ত মানবই কংসে প্রকৃত অব্যয় লঘিম নৎপত্ত তরসা মঞ্চম উত্তুগ্ন মারুহর। এইভাবে উত্তেজিত কংস অত্যন্ত ক্রুদ্ধ হয়ে একেবারে রাজমঞ্চ থেকে লাফ দিলেন। তমাবিশ্বমালক্য মৃত্যুমাত্মন আসনাৎ মনস্বী সহসুত্থায় জগ্রী শশী চর্মণি। তারপরে তরবারি উঠে নিয়ে আক্রমণ করলেন শ্রীকৃষ্ণকে। কেমন ভাবে? তং খর্গ পানি বিচারন্ত মাসু সেনং যথা দক্ষিণ সব্যম্বরে। যেন সেন পক্ষী তার তীক্ষ্ণধার চঞ্চু নিয়ে অন্য পক্ষীকে আক্রমণ করবার জন্য একবার ডান দিকে এক বাঁ দিকে ঘোরে, কংস সেইভাবে ঘুরতে লাগলে। ভগবান অবলীলাক্রমে প্রগৃহ্য কেশিষু চলত কিরীটং নিপাত্য রঙ্গভূমি পরিতঙ্গ মঞ্চা। এক ঝটকায় গিয়ে তার কেশপাশকে ধরে চুলের মুঠো ধরে উচ্চ আসন থেকে তাকে নামিয়ে মুষ্ঠাঘাতেই তাকে উদ্ধার করে দিলেন। হে উদ্ধব, কি কষ্ট পাচ্ছিলেন এই মথুরার যাদবগণ। তা এইভাবে সে যাদবগণকে বিপদ মুক্ত করে দিয়েছে। বিপদ মুক্ত করে দিয়ে এখন সে সেখানে বসবাস করছে। তা সে সুখে থাকলে আমাদের শান্তি। এর পরবর্তীতে আবার উদ্ধব কি বললেন, কি করলেন, মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব এবং আগামীকালই আমাদের হরিকথা প্রসঙ্গের সমাপ্তি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল।